তো বন্ধুরা, যে সবজিগুলো আমরা বাজার থেকে এনে মানে আনার পর যে কপির ডাঁটিগুলো ফেলে দেওয়া হয়, সেই কপির ডাঁটিগুলো অনেকগুলো জমা হয়ে গেছে আমার ঘরে। তাই ভাবলাম এই ফেলে না দিয়ে এই ডাঁটিগুলো দিয়ে কিছু রেসিপি করা হোক, আর খেতেও লাগবে দারুণ স্বাদের। এই ফেলে দেওয়া মানে একমাত্র ধরতে গেলে এটা অকাজের সবজি, আমরা এটা ফেলে দিই বেশিরভাগ। তো অনেক কয়টা একসাথে মানে ফুলকপি আনা হয়েছিল, গ্রিন কপিগুলো, তার থেকে ডাঁটিগুলো রেখে দিয়েছি। আজকে এটা রেসিপি করব, দারুণ স্বাদের। এই ডাঁটিগুলো দিয়ে কিন্তু শস্য চচ্চড়ি করলে ভীষণ ভালো লাগে খেতে। তো এমনিতে মাছের মাথাটা করলে ভালোই লাগে, তাছাড়া ছোট মাছ দিয়েও করা যায়। আর আজকে আমি করব নিরামিষে, কোনো মাছ টাছ ছাড়াই আজকে এটার রেসিপি করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, এত মোটা মোটা ডাঁটিগুলো এখানে 1 কেজির উপরে হয়ে যাবে। আর দেখো, এই গ্রিন কপিগুলো যে ঘরে এনে রাখলে তারপরে ফুটে এরকম হয়ে যায়। এটাও ইউজ করব আর ডাঁটিগুলোও ইউজ করব। তো শুধু ডাঁটি দিয়েও করা যায়, আর সঙ্গে দিব একটা আলু, আর কয়েকটা বিনস আছিল ঘরে পড়ে, সেই বিনসগুলোও দিয়ে দিব। এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা চচ্চড়ি করবো। চলো, প্রথমে কেটে নিতে হবে এগুলোকে। আর যেগুলো বেশি বাড়তি হয়ে গেছে, এরকম অল্প শুকিয়ে গেছে, এগুলো ফেলে দেব। কচি কচি অংশগুলো বানিয়ে নেব, কারণ হচ্ছে গিয়ে জমিয়ে রাখতে রাখতে মানে শুকিয়ে গেছে ভিতর থেকে। আর এই যে গ্রিন কপির ডাঁটিগুলো বেশ ওয়েট হয় কিন্তু এগুলো, কারণ হচ্ছে গিয়ে দেখো কতটা মোটা। এর ভিতরে একটা অংশ থাকে যে, সেই অংশটা ভীষণ আলুর মতোই টেস্ট হয়। এটা একটু ছুলে নিতে হবে এইভাবে। এই দেখো কত সুন্দর আলুর মতো। মাঝখানে কেটে নেব এইভাবে, টুকরো করে নিচ্ছি। আর ডাঁটিগুলোর মধ্যেও আঁশ থাকে, কিন্তু ডাঁটিগুলোর আঁশ ফেলে দিতে হবে। এইভাবে টানলে দেখো আঁশ বেরিয়ে আসছে। যেরকম ডাটা ছুলা হয় সেরকমভাবে আঁশগুলো শুধু ফেলে দেবো। এই দেখো সুন্দরভাবে ছুলে নিয়েছি। সবগুলো কেটে নিয়ে তারপরে রান্না করতে চলে যাব। আর এটা একটু ভাপিয়ে নিতে হবে, গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিলে এটার যে এক্সট্রা যে সারটা থাকে সেই সারটা চলে যাবে। এমনিতে তো ফুলকপিও অনেক সময় ভাপিয়ে নিতে হয়, বেশি সারের যদি হয়ে থাকে। কেমিক্যাল অনেক সময় পাওয়া যায় না। ধুয়ে নিয়ে আসলাম সবজিগুলো সুন্দর করে। আর ডাটা আলুটা আগে দিয়ে দিব জলে ভাপাতে, তারপরে ফুলকপিটা একটু দেরি করে দিতে হবে, কারণ এটা না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেইখানে আমি দিয়ে দিচ্ছি ডাটাগুলো আর আলু। এখন নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে সিদ্ধ করে নেব। তাতে কি হবে, যে সার থাকে অতিমাত্রায়, সেই সারগুলো বেরিয়ে যাবে। তো কিছুক্ষণ বেশ ফুটিয়ে নেব ভালো করে, একটু সিদ্ধ সিদ্ধ করে নেব। তখন কিন্তু ফুলকপিটা যে রেখেছি সেটা অ্যাড করব। বন্ধুরা দেখো, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ফুলকপিটা রেখেছিলাম এটা দিয়ে বেশি দেরি করব না, নামিয়ে দেবো। এই গরম ভাপে এটা কিন্তু ভাপানো হয়ে যাবে। সবজিগুলো ঝরা দিয়ে দিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, তবে গোটা জিরেও কিন্তু দেওয়া যায় এখানে। এখন ফুটে উঠেছে কালো জিরেগুলো, এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছিলাম। মিনিট খানেক নাড়াচাড়া দিয়ে এর মধ্যে গোটা গোটা রসুনও দিয়ে দেবো, তুলে রেখেছিলাম রসুনগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ব্রাউন করে নিয়েছি, খুব বেশি ভাজি নেই, একদম অল্পই ভেজেছি। দেখো, যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো সম্পূর্ণ সবজিটাই দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়ে পরিমাণ মতো নুনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যেটা সিদ্ধ করাটা আমি নুন দিয়েছিলাম, একটু নুনের পরিমাণটা আর কিছু দিতে হবে। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরা গুঁড়ো দেবো, খুব বেশি না। এখানে সমস্ত উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে দেবো। আর
বেশ সুন্দর করে লাল লাল করে সবজিগুলো ভেজে নেওয়ার পর সামান্য লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি, খুব বেশি না। আর এক থাকে আমি এদিকে শস্য আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তবে সাদা শস্যটা একটু ইউজ করছি, তো এটাও দিয়ে দিচ্ছি। শস্য ছাড়া কিন্তু এই চচ্চড়ি খেতে ভালো লাগে না একদম। অনেকে আবার শুকনো মাছ দিয়ে করে থাকে, আবার অনেকে ছোটো মাছ দিয়েও করে, তবে আজকে আমি মাছ ছাড়াই করে দেখালাম আপনাদের। মানে যারা পছন্দ করে শুকনো মাছ তাদের তো খেয়ে ভালোই লাগে, আর যারা পছন্দ করে না ওদের শুকনো মাছটা ভালো লাগবে না। তবে কাঁচা মাছ, ছোটো সাইজের মাছ বা মাছের মাথা সেগুলো কিন্তু এখানে অ্যাড করা যায়। কোনো কিছু আগেও অ্যাড করে বানাচ্ছি, তবুও সেটা কিন্তু ভালো লাগবে। আর এই সবজিগুলোকে ফেলে দিতাম, সেই সবজিগুলো এখন কেটে কেটে সবাই মিলে ফেলে। যেটা এখন যে কোনো জিনিসের এত দাম, তাই বাজার থেকে এগুলো কিন্তু ওয়েটে পড়ে। তো একটা ওয়েট দিয়ে এনে বেকার না ফেলে দিয়ে এভাবে আরামসে কিন্তু রান্না করে খেতে পারো কিন্তু। তো বন্ধুরা, আমার চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, আর মিষ্টি দেওয়া জলটা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। তবে তোমাদের আমার কোন রেসিপিগুলো বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, আর দেখো ফুলকপিটা একটু দেরি করে দেওয়ার কারণে কিন্তু কপিগুলো ভালো আছে, না হলে কিন্তু গলে যেত। আর এই চচ্চড়ি কিন্তু ভীষণ ভালো লাগবে গরম ভাতের সঙ্গে, ডালের সঙ্গে জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো অবশ্যই একবার খেয়ে দেখো, যদি এরকম ফেলে দিয়ে থাকো তাহলে ফেলে না দিয়ে এভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের ভালো লেগেছে। আর এতক্ষণ থেকে রেসিপিগুলো দেখার জন্যে ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি রেসিপির থেকে, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্যে টাটা, বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো।